যে মেয়েটাকে দেখতেছেন তার নাম হচ্ছে ত্রিনা। গতকাল রাতেও আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমি কাউকে বুঝাইতেই পারতেছি না যে আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করি নাই। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, শিওর। অ্যাক্সিডেন্টে কেন পড়লেন? আবার একই কথা জিজ্ঞেস করতেছেন? আচ্ছা ভাই, অ্যাক্সিডেন্ট কি কেউ ইচ্ছা করে করে? আপনার কি মনে হয় আমি ইচ্ছা করে করছি? আপনি 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 করতেন ইচ্ছা করে? ও তাশরিফ, ত্রিনার আপনজন বলতে হয়তো ওই আছে। আমার জানা মতে ও তিনার বেস্ট ফ্রেন্ড। তোরে প্রথম যেদিন দেখছিলাম, যদিও আমার মন খারাপ ছিল, কিন্তু তোর হাসি মুখটা দেখার পর কেন জানি সব ঠিক হয়ে গেছিল। তুই ভাবছিলি তোর সাথে দুষ্টমি অভিনয় করতেছি, কিন্তু না রে। নিজের প্রিয় মানুষ যখন প্রথমবার কাঁধে হাত রাখে, তখন ওই অনুভূতিটা যেন এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীকে থমকে দেয়। মনে হয় হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গেছে। এই ছেলে, ঘুরো। কে আপনি? তাশরিফ, আমি ত্রিনা। হাতটা ছাড়ো, ছাড়ো। সরি। হ্যাঁ, আদর নাকি খুব? মানে পরিবারের খুব আদরের নাকি? কেন? না মানে পরিবারের আদরের ছেলেমেয়েরা একটু এরকমই হয় আর কি। কেন? বাদ দেন। পরিবারে কে কে আছে আপনার? পরিবার আছে। বাবা, বোন, মা। মা নাই, ছোটবেলায় হয়ে গেছে। ওকে, আমারও কেউ নেই, একা। একা মানে একা, আপন কেউ নেই। আমার আমার মা ছোটবেলা মারা গেছেন, আর বাবা নাই 2 বছর হলো। তারপর থেকে যদিও একা বলা যায় না, বিকজ সব বাচ্চারা এদিকে ওদিকে, আমার সবাই আমার এত কাছের, ওরাই আমার পরিবার। এই, তুমি আমার আপন হবা? আই মিন, তুমি আমার বন্ধু হবা? ओके दोस्त। हाय हाय, क्या हुआ? তাশরিফ, করবো না কেন? কি হয়েছে? কারণ আমি লজ্জা পাবো।
তুই না সকাল থেকে পাগলামি করতেছিস বুঝছিস? একে তো আমাকে যে সাদা শার্টটা পরে এনে দাঁড় করে রাখছিস, পুরো কার্টুন লাগতেছে, আমি তো এগুলো পড়ি না। এবার ঘুরিস না, হয়েছে এটা কি বলতো? তো আজকে একটা স্পেশাল ডে। তোর তো বার্থডে না, আমারও বার্থডে। কার বার্থডে? কোন অকেশন? যেমন খুশি তেমন সাজিয়ে। তোকে কি সাজাইছি জানিস? কি? গল্পের নায়ক। আমি নায়ক আর আমি নায়িকা? ডেফিনেটলি নট। আমি আমার মা সাজে আসছি। রে নিকি নিকি সুন্দরই লাগছে না? এটা তো মার শাড়ি। হ্যাঁ, তোমার কি হয়েছে আসলো? প্রবাবলি ইয়েস। একটা কথা বলি, বল। আমি যদি আজকে থেকে 40-50 বছর আগে জন্ম নিতাম, ডেফিনেটলি তোর মার প্রেমে পড়ে যেতাম। আমার প্রেমে পড়িস না আবার। করবো না? কেউ করবো না? চল, ভালো লাগতেছে কিন্তু। আই নো রাইট? মানে একটা ফুল দরকার ছিল, ফুল তো না। পাইছি। দেখি নো, এমন করিস কেন? আরে প্রকৃতি দিচ্ছি তোর কানে, প্রকৃতিকে ফেলে দিতে নাই নে। এটা কেমন প্রোগ্রাম? এটাই প্রকৃতি, এটা পাতা প্রকৃতি। ওয়াও, তোর কি আমাকে ক্যাঙ্গারু সাজানোর শখ হইছে নাকি? আরে দৌড়াস না তারই পরে। আমাকে সাদা শার্ট পরে আসতে বলছিলি, প্রথম শাড়ি পরা দেখলাম তোকে। কি অদ্ভুত এক মায়া, কি আরাম, কি শান্তি। আমি তো তোর মায়া আবদ্ধ হয়ে গেলাম রে। গত 3 দিনে একটা বারের জন্য চোখ খোলেনি। কার অ্যাক্সিডেন্টে তৃণার ব্রেন স্ট্রিমে আঘাত লাগে, যে অংশটা মানুষের ব্রেনের সব থেকে দুর্বল জায়গা। ট্রিনা, একটু কথা বল না প্লিজ। ডাক্তার কি ইঞ্জেকশন দিছে আবার ঘুমের? না, একটু কথা বল না। সরি আমি তো তোর একটু ভিজে ফেলছি। সরি জানো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটি পূর্ণতা পাবার গল্প অপূর্ণতায় থেকে গেল মনে হচ্ছে আমার জন্য। যদিও ওদের আমার উপর এখন কোনো অভিযোগ নাই, ওরা বুঝতেছে যে আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করে নেই। যেভাবেই হোক মেয়েটাকে সুস্থ করে বাড়ি ফিরাতে হবে, অন্তত ওদের গল্পটা পূর্ণতা পাক। ওই দিন ফ্রেন্ডসদের সাথে আড্ডা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলছিলাম, তাই ড্রাইভ করে বাসায় যাওয়ার মতো অবস্থায় ছিলাম না।
একটা মানুষকে প্রথম দেখার অনুভূতি এত ভালো লাগার হতে পারে তা আমার জানা ছিল না। কেউ জানি না, কিন্তু জানতে চাই। গত 2 দিন আমি এখানে আসছি, কিন্তু কাউকে পাইনি। আজকে পেলাম এবং জানতে পারলাম ওদের যখন স্কুল বন্ধ থাকে তখন ওরা এখানে নাচ শেখে। আমি ওর নামটিও জানতে পারলাম, ফারিন। জানি না আমাকে দেখার পর ওর রিয়াকশন কি হবে। ধীরে ধীরে শুরু হলো আমাদের গল্প। জানো, আমার যখন 5 বছর বয়স আমার বাবা আমার মাকে ছেড়ে চলে যায়। দে গট ডিভোর্স। সেই থেকে আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে আমি দেখেছি। সেই থেকে পুরুষ মানুষদের প্রতি বিশ্বাস আমার একেবারেই উঠে গেছে। কিন্তু তোমার উপরে বিশ্বাসটা কেন যদি কাজ করছে? মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। কেউ বিশ্বাস ভাঙবে, কেউ বিশ্বাস করবে, এটাই ছোট্ট পৃথিবীর রীতিনীতি। আর আমাদেরকেও এই রীতিনীতি মেনেই সামনের দিকে এগোতে হবে, জীবনে চলার পথে বাঁকে বাঁকে। চল একটা খেলা খেলি। আম্মু, আমি তো অনেকভাবেই চেষ্টা করতেছি, কোনোভাবেই পড়তেছে না। হ্যাঁ, কিন্তু আর কতদিন? আম্মু, ফাইন আসছে, পরে কথা বলছি। হাই। হাই। আজকে কি মনটা একটু খারাপ? হ্যাঁ, আজকে মনটা খুব খারাপ। দেশের বাইরে একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছি। আজকে সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। কংগ্রেটস। আর মাকে ছেড়ে কখনো একা থাকি, মাও আমাকে ছাড়া কখনোই একা থাকবো। কিভাবে থাকবো সেটা ভেবে মন খারাপ হচ্ছে। মানে দরকার কি? কাছের মানুষজনকে ফেলে দূরে চলে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। কষ্ট হবে না? আমি জানি কষ্টটা, আমি জানি, কারণ আমি নিজেও দেশে বড় হইনি, পরিবার ছেড়ে দেশের বাইরে বড় হয়েছে, ওখানেই পড়াশোনা করেছি। আমি দেশে আসছি ইনফ্যাক্ট 5 বছর হলো। আমি জানি তোমার কষ্টটা কিরকম। তাই বলছি, কোনো দরকার নেই দেশের বাইরে চাকরিতে যাওয়ার জন্য। এখানে মা আছে, পরিবারের সাথে থাকবা, এখানে অনেক ভালো চাকরি করা সম্ভব। কোনো দরকার নেই। জানো, আমি কখনো মা ছাড়া কারো কাঁধে মাথা রাখি। আজকে তোমার কাঁধে রাখলাম। আমার বিশ্বাস ভাঙবে না তো? কখনো তোমার বিশ্বাস ভাঙব না।
আমরা দুইজন দুইজনকে ভালোবাসতে শুরু করলাম। আমাদের সবকিছু ভালোই যাচ্ছিল। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা সুস্থ হচ্ছে না, দিন যত যাচ্ছে তত কন্ডিশন অবনতির দিকে যাচ্ছে। আচ্ছা আম্মু, আমি কি বড় কোনো ভুল করে ফেললাম না তো? যে ভুল করেছে এই ভুলের কি কোনো ক্ষমা আছে? আমি ট্রেনার আত্মীয় স্বজন মানে ওর চাচা চাচি আরো অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমি বুঝলাম না, কেউ না আসতে চাইলো না, কেউ কোনো ইন্টারেস্ট দেখালো না এখানে আসে। কেন আমি ঠিক বুঝলাম না। যাদের আসার ইচ্ছা নেই তাদের তো জোর করার কিছু নেই, তাই না? ট্রিনা সবসময় বলতো ওর আপন কেউ নাই। বাবা মা মারা যাওয়ার পরে সবাই হারাই গেছে। আসলেই তো ভেবে দেখেন, বাবা মা ছাড়া আমাদের সাথে যেই মেশে বা আমরা যার সাথেই মিশি সবকিছু প্রয়োজনে। আসলে আমরা নিজেদের প্রয়োজন ছাড়া মানুষের পাশে দাঁড়াই না। আমি যেমন এখানে আসছি কারণ ভালোবাসি, আর আপনি দায়বদ্ধতার জায়গা থেকে এখানেও প্রয়োজন। আমি না একটা জিনিস কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমার কি মনে হয় জানেন, আমি যদি ফোনটা ধরতাম তাহলে হয়তো ফোনটা ধরিনি। আপনি অযথা নিজেকে দোষ দেন না, নিজেকে দোষারোপ করার কিছু নাই, আপনার কোনো দোষ নেই। আচ্ছা ভাই, আমার না ভালো লাগছে না, আমার একটু বাসায় যাওয়া দরকার। আমি যদি কিছুক্ষণের জন্য বাসায় যাই, আপনার কি প্রবলেম হবে? থ্যাংক ইউ। প্রথম প্রথম এই মানুষটাকে আমি সহ্য করতে পারতাম না, ভাবতাম খালি টাকার গরম দেখায়। কিন্তু আস্তে আস্তে বুঝতে শিখলাম মানুষটা অতটা খারাপ না। ওকে, রাখতেছি। কার সাথে কথা বলিস? ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে ফোন দিছে। আমি লাস্টের চ্যাপ্টারটা বুঝতেছিলাম না তো, ভাবতেছি ওরটা কপি করে ফেলি। ভালো না তোর মানি ব্যাগটা? একটু বেটার লাগতো। আমি জানি তো পুরানো গেছে, বললাম।
চল। দোস্ত হুম। আজকে তুই আমাকে খাওয়াবি আমার ফেভারিট রেস্টুরেন্টে। খাবো হুম। আজকে, ইয়েস। কিন্তু ওই যে বেশি টাকা খরচ করবো না, 500-600। মানে ওইটা প্রবলেম নাই, কিন্তু কি কিন্তু কিন্তু করতেছিস কেন? না মানে ওই আমার কাছে না আজকে টাকা নাই। আসলে তোর নিয়ত নাই। না 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 না, আমার নিয়ত আছে আসলে। দূর, তোর নিয়ত নাই। না না না, নিয়ত আছে। কই নিয়ত আছে? তাহলে বল তোর নিয়ত আছে। হ্যাঁ, আমার নিয়ত আছে। একবার বল। আমার নিয়ত আছে। আরে আরেকবার বল। আমার নিয়ত আছে, আমি তোর খাওয়াবো। আছে, নিয়ত আছে। ভেরি গুড। এটার মানে কি হলো জানিস? কি? তুই যে 3বার বললি তোর নিয়ত আছে, হুম। এটার মানে হলো তোর বরকত হলো। বরকত হলো মানে? তোর মানি ব্যাগটা বের। আমার মানি ব্যাগে তো আমি ম্যাজিক। ফাইজলামি করিস তুই? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এসব মানে কি আমারে বল। এটা ধর, এটা আরে শোন 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 প্লিজ আমার কথা শুনতে। শোন, চুপ থাক চুপ থাক, আমার কথা শোন। আমার সাথে তোর ছোট বোনের কথা হয়েছে। আঙ্কেল প্যারালাইজড পেশেন্ট, আর এই ধরনের পেশেন্টদের টাইম টু টাইম মেডিসিন ভেরি ইম্পর্ট্যান্ট। সো তুই এই টাকাটা দিয়ে মেডিসিন নিবি। আর মামা, আমি কি তোর এটা ফ্রি দিছি? আমি টাকা ব্যাক নিব। 10,000 দিছি, 15,000 নিব। দিবি না 15,000? হ্যাঁ, কি দিবি না? ভেরি গুড, চল। আমারটা হাক করবি প্লিজ। ট্রিনা আমাকে অনেক বুঝতো, আমার কিছু না বলা সত্ত্বেও। আমি জানতাম আমি খুব সাদাসিধে একজন মানুষ, যার ভিতরে কোনো হিংসা নেই, কিন্তু আমার ভিতরেও যে এত হিংসা, তা আমি রাব্বিকে দেখে উপলব্ধি করলাম। ও হচ্ছে রাব্বি। ট্রিনার এক্সাম থাকার কারণে আমরা গত কয়েকদিন এখানে আসতে পারিনি, আর গত কয়েকদিন ধরে রাব্বি এই পথ শিশুদের পড়াচ্ছিল, যা ট্রিনার খুব ভালো লাগে। আমাদের দুজনের মাঝে আরো একজন যোগ হলো। তাশরিফ, আকাশে তারা কখন জ্বলজ্বল করে জানিস? কখন? যখন তারাদের মন খারাপ হয়। মন খারাপ কেন তো? আব্বুর কথা খুব মনে পড়তেছে, দেখতে পারলে ভালো লাগতো। আচ্ছা, আমিও তো একদিন মারা যাব না? আমাকে কি কবর দিবে? কে দিবে? ধর দিল, আমার কবর কি কেউ জিয়ারত করবে? আমার তো কেউ নাই। তুই করিস? অপারেশন কথা ভালো লাগতেছে না, আমি উঠি। থাক না, তোর জন্য একটু স্যাড ফিলও করা যায় না।
বাদ দে। রাব্বি ছেলেটা কিন্তু ভালো। আমি না তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারতাম না, মানে পারি না। কিন্তু ইদানিং কেন জানি খুব ইচ্ছা করে রাব্বিকে একটু বিশ্বাস করি। মানে বিশ্বাস করা যায় ওকে। ভালো ছিল। ভালো ছেলে তো হবেই, তা না হলে কি নিজের সবকিছু দিয়ে এরকম কত শিশুদের মাঝে বিলিয়ে দেয় বল? সৃষ্টিকর্তার একটা নিয়ম আছে জানিস, যখন কারো থেকে সবকিছু নিয়ে নেয় তখন তাকে ঠিক কোনো কিছু একটা দিয়ে সে সব শূন্যতা পূরণ করে দেয়। বুঝলি? তুই বুঝবি না। ট্রিনা রাব্বিকে খুব মন থেকে বিশ্বাস করতে চাচ্ছে। শুরু হলো আমাদের 3 জনের বন্ধুত্বের অধ্যায়। ট্রিনা এখন রাব্বির সাথে চলতে ফিরতে পছন্দ করে, যেটা আমার পছন্দ না। না, পছন্দ না বললে ভুল হবে, যেটা আমাকে খুব কষ্ট দেয়। দে না ফোন। রাব্বি, হ্যালো। হুম হুম ঠিক আছে। ব্যস্ত একটু। সবসময় বিজি বিজি বিজি। ট্রিনা, কি বল? তুই কি রাব্বিকে পছন্দ করিস? না, আই থিঙ্ক আমি ওকে অনেক পছন্দ করি, বাট আচ্ছা দোস্ত, তুমি বেস্ট ফ্রেন্ড না, তোর কি মনে হয় রাব্বিকে আমার জন্য ঠিক হবে? কিন্তু রাব্বিকে পছন্দ করি, এখন রাব্বি কি ভালো ছিল? মানে আমি কোনো ভুল করতেছি না? রাব্বি অনেক ভালো মানুষ, আই নো রাইট। তোর মতো। ইয়েস, ঠিক আছে চল। কোনো ভুল করতেছিস না। ওকে ওকে, আই নো কি খাবি। আজকে রাব্বি ট্রিনাকে তার ভালোবাসার কথা বলবে। এবং ট্রিনাও জানে যে রাব্বি কিছু একটা বলবে আজ। তাদের এই বিশেষ দিনটির সাক্ষী হিসেবে আমি। ট্রিনার ব্যাপারে কিছু বলবি? দোস্ত, আমার খুব ভয় লাগতেছে। আমি ট্রিনাকে কিভাবে বলবো যে আমি ওকে ভালোবাসি? আমাকে জিজ্ঞেস করতেছিস কেন? আমি কি জনে জনে গিয়ে প্রপোজ করে বেড়াই? যেভাবে ইচ্ছা সেভাবে বল, আমাকে জিজ্ঞেস করার তো কিছু নাই। কিছু একটা সাজেস্ট করস না ম্যাম? তুই এত মুভি টুভি দেখোস, কিছু একটা সাজেস্ট কর। ট্রিনার সামনে গিয়ে শুধু চোখে তাকাবি।
কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, যা হওয়ার আপনা আপনি হয়ে যাবে। তিনার চোখে একটা মায়া আছে, একটা আরাম আছে। আরামটা ফিল কর। যা। তুই তো সেই রোমান্টিক। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন। উইশ মি লাক। কখনো বলতে পারলাম না ভালোবাসি কথাটা, সাহসের অভাবে। ট্রিনা সব সময় আমাকে বন্ধু ভাবত। আমিও চাইনি আমার ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। ওরা ভালো থাকুক, ওদের ভালো রাখাটা তো আমারই দায়িত্ব। না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর, একতরফা হয়ে থাকুক জীবনের গল্পে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, ও আমার হবে না জানা সত্ত্বেও আমি কেন মানতে পারতাম না। এই ব্যাখ্যাটাই হয়তো ভালোবাসা। জীবনটা একটা খোলা আকাশের মতো, যেখানে পাখিরা উড়বে স্বাধীনতা নিয়ে তার নিজ গল্পে। যেখানে পাখি সে আকাশ হবে তার, কিন্তু কিছু পাখি উঠতে পারে না আকাশ থাকা সত্ত্বেও। ওদের ডানা মেলে আকাশে ওড়ার স্বাদটা অপূর্ণতাই রয়ে যায় জীবনের গল্পে। ট্রিনার সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টটা সে ইচ্ছা করে করেনি, বুঝতেছি। মানুষ বলতেই ভুল, আর সেই ভুলটা মানুষের সংশোধন করতে হবে। আমরা এখন সেটাই করছি। কতবার বললাম তোর হোস্টেলে থাকা লাগবে না, তুই আমাদের সাথে থাক। সে শুনলো না আমাদের কথা, সে হোস্টেলেই থাকবে। আমাদের কি কোনো অভাব আছে? তুমি তো বলো বাবা। আজ যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে এই জিনিসটা হতো না। আমার আর ট্রিনার মাঝখানে একটা সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেই সম্পর্কে আমার জন্য ট্রিনার ছিল শুধু ভালো লাগা। কিন্তু তুই চলে যাওয়ার পর ট্রিনার চোখে আমি তোর জন্য যেটা দেখছি
সেটা ছিল ভালোবাসা। আমার মা রাজি হয়ে গেছে, আমি আর টিনা খুব জলদি বিয়ে করতেছি। অনেক খুশি, তুই ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। কিরে তুই খুশি হস নাই? তুই এরকম চুপ করে বসেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? হয়েছে তো, মানে আপন দুইটা মানুষ এইভাবে বিশ্বাস হচ্ছে না। খুশিতে শক্ত হয়ে গেছে। তুই খুশি না হলে কে খুশি হবে? সব তো তুই করবি না, আমার তুই ছাড়া কে আছে? হ্যাঁ চল আমরা ছবি তুলি। এই সেলফি সেলফি সেলফি, এমন একটা মোমেন্ট। দোস্ত আমাদের একটা ছবি তুলে দে না, দে না, দে না। ওকে হইছে। তাশরিফ, তাশরিফ, এই তাশরিফ, ও না তাশরিফ। গেল কেন? কিছু ও কিছু কেন বলছো? তুমি ওকে একটা ফোন দাও না, একটা ফোন দাও না। লাস্ট 30 ঘন্টায় আমি ওকে 300টা ফোন দিচ্ছি। এরকম কখনো হয় না, এরকম কখনো হয় না যে ও ফোন ধরবে না। আমার মাথা কাজ করছে তো, কেমন করতেছে। পাগলামি করতেছি কেন? Isn't it normal? রাব্বি, ওকে একটা দিন ধরে ফোনে পাচ্ছি না, হঠাৎ করে গায়েব। I don't know, রাব্বি, প্লিজ প্লিজ কিছু করো প্লিজ। রাব্বি ভাবে বসে থাকলে হবে না, ওর বাসায় একটা ফোন দাও না। চলো ওর বাসায় যাই। আমি ওর বাসায় খোঁজ নিচ্ছি, ও কালকে থেকে বাসাতেও যায় না। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আই থিংক আমি তাশরিফকে ভীষণ রকমের ভালোবাসি। কালকে আমার ওর বোনের সাথে কথা হয়েছিল, ও আমাকে সব খুলে বলেছে। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না ও কেন কখনো আমাকে কিছু খুলে বলেনি।
কখনো আমাকে বুঝতেও দেয়নি, নাকি আমি বুঝতে পারিনি, আমি জানি না। এই 3 দিনে আমার কেমন ফিল হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার উপর আমার যেটা ছিল এটা অ্যাফেকশন, ভালো লাগা। তুমি ভীষণ ভালো একজন মানুষ। তুমি তোমার লাইফে যে ডিসিশনই নাও না কেন, কেউ থাকুক না থাকুক, আমি পাশে আছি। থ্যাংক ইউ রাব্বি। ইউ নো, তুমি ভীষণ ভালো একজন মানুষ, হয়তো আমার জন্য না। আই এম রিয়েলি সরি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতে পারতি না প্লিজ, যে তুই টিনাকে ভালোবাসিস। 8 দিন ধরে এই বেডে ঘুমাইতেছে, বুঝছিস? কোনো কথা বলে না, একটু নড়েও না। ডাক্তার কি যেন বলে কিছু, এই তুই একটু কথা বলে একটু শোন না, কি ঠিক হবে? হ্যাঁ, একটু একটু কথা বল না, একটু। আমি ডক্টরের সাথে কথা বলছি, ডক্টর বলছে ও জলদি সুস্থ হয়ে যাবে। চেয়েছিলাম হারিয়ে যাব বহু দূরে, কিন্তু পারলাম কই, ও তো আমাকে নিয়েই আসলো। কিন্তু আমি তো এখনো ওর অপেক্ষায়। তুই টিনাকে সুস্থ করে জলদি বাসায় নিয়ে যা, এটাই আমার শেষ চাওয়া। মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে সেটা দেখা হলো আমার তাশরিফের মধ্য দিয়ে। কতই না ভালোবাসে। আমরা মানুষ খুব বিচিত্রময়, কখনো এক স্থানে থাকতে পারি না। গানিকা, যে আমি তোর সাথে দেখা করতে আসছি না, এই কথা বলতেছি না, আমার জন্য ফাইন এখনো ওয়েট করতেছে। তোকে শুধু একটা কথাই বলতেছে, প্লিজ আমাকে এভাবে মেসেজ দিস না, এভাবে কল দিস না যখন তখন। ও আর আমি একটা সম্পর্কের মধ্যে আছে, আমাদের সম্পর্কটা না তোর কারণে একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, আমাদের মধ্যে একটা দেয়াল তৈরি হচ্ছে। প্লিজ ডোন্ট। আমাকে যেতে হবে আজকে, যেগুলো বলছি এগুলো একটু মাথায় রাখিস। ঠিক আছে, চল। আমরা ভুল মানুষের প্রতি আকৃষ্টটা বেশি হয়ে থাকে, যেটা আমারও হয়েছে। আনিকার পাগলামিগুলো আমার মনকে বলে দিল ও আমাকে ভালোবাসে। আমারও কি যেন হয়ে গেল।
দেখো এখানে আমার তো কিছু করার নেই। যে আমাকে এত ভালোবাসে এটা তো আমি জানতাম না। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে চলেছি, কিন্তু যে আমাকে এত ভালোবাসে এটা তো আমি কখনো বুঝতে পারিনি। জানো, আনিকা কষ্ট পেলে না আমার কষ্ট হয়। তা আমি আগে এই অনুভূতিটা আমার আগে কখনো হয়নি, কারোর জন্য হয়নি। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা আমার তোমাকে জানানো উচিত, আদারওয়াইজ তোমার সাথে ইনজাস্টিস হচ্ছে। বাট ডিসিশন তোমার, তুমি যা বলবে আমি তাই মাথা পেতে নিব। তোমাকে তো আমি বিশ্বাস করেছিলাম নেহা, তুমি আমার বিশ্বাস ভাঙলে। তুমি একই কাজই করলে, আমার বিশ্বাসটাই ভেঙে দিলে। তুমি আমার লাইফে আর কখনো কোনো ছেলেকে বিশ্বাস করতে পারবে না। যা ভালো লাগে, তুমি যেভাবে ভালো থাকো তাই করো, কিন্তু ভালো থাকো। ফারিনকে এভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেললাম। আমার ওই মুহূর্তে ফারিনের জন্য খুব কষ্ট হচ্ছিল। গাড়ি চলাকালীন সময় ট্রেন আমার গাড়ির সামনে এসে পড়ে। আসলে এখানে আমার কোনো ভুল ছিল না, হয়তো ট্রিনারও কোনো ভুল ছিল না। মনের অজান্তেও জীবনের পথ চলা শেষ হয়ে গেল আমার চলা অভিমান। জানি না এই ভুলের ক্ষমা আছে কিনা। তুমি আমার আপন হবা? আই মিন তুমি আমার বন্ধু হবা? আমার তো কেউ নাই। একটা মানুষ যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, এটাই 21 দিন আমি হসপিটালে থাকতে বুঝতে পেরেছি। ভালোবাসা কি জিনিস, ভালোবাসা মানুষকে কিভাবে আগলে রাখতে হয়, এটা হয়তো ওই তাশরিফ নামের ছেলেটার সাথে দেখা না হলে আমি বুঝতেই পারতাম না। এখন জানি ভালোবাসা মানুষকে কিভাবে আগলে রাখতে হয়। আমার গল্পের পূর্ণতা হয়তো আমি পেলাম। হেরে যাওয়া গল্পের মানুষগুলো সত্যি কি হারে, নাকি উদাহরণ হয়ে থাকে আমাদের জীবনের গল্পে? ভালো থাকুক সকল তাশরিফেরা, তাদের ভালোবাসাকে আগলে রাখুক এই শহর জুড়ে রঙিন করে। বেঁচে থাকুক সকল ভালোবাসার গল্পগুলো। আমিও তো একদিন মারা যাব না? আমাকে কি কবর দিবে? কে দিবে? কিরে, কেমন আছিস? কালকে রাতে ওই পার্কে বসেছিলাম তো, হঠাৎ করে আকাশের দিকে চোখ গেল, দেখলাম তারাগুলা জল জল করতেছে। মনে হলো তোর মনটা ভালো নাই, মনটা খারাপ। মন খারাপ করিস না। আমি আসতে তো চাই, প্রত্যেক দিনই আসতে চাই। আমার তো আসলে এখানে ভাল লাগে না, বুঝছিস? হ্যাঁ, একা একা কথা বলি, তুই তো উত্তর দিস না। তুই বাচাল না, বাচাল একটা মেয়ে, বেশি কথা বললে তো ভাল লাগে নাকি?
চুপ করে থাকলে আমার আমার ভালো লাগে না। তুই কথা শুনতে পারিস আমার? হ্যাঁ তুই না, আমি ভালো আছি, একদম তোর কথা ভাবি না। সবই ঠিকঠাকই চলতেছে। তুই মন খারাপ করিস না। হ্যাঁ আচ্ছা, আমি আসবো এখন থেকে সবসময়, এসে অনেকক্ষণ করে থাকবো। মনটা খারাপ করিস না। আসলে তুই মন খারাপ করলে আমার বেশি একটা ভালো লাগে না। এমনি তো কেমন একটা সিচুয়েশন আছি না, কেমন যেন দম বন্ধ বন্ধ লাগে। সরি সরি, এই জন্যই তো আসতে চাই না। আসলে কি যেন হয়। পরের বার সুন্দর একটা ফুলের গাছ নিয়ে আসবো না? হ্যাঁ বেছে আনবো আমি। হ্যাঁ তুই মন খারাপ করবি না। এই গোটা পৃথিবীতে মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? মায়ার বাঁধনে পড়া, যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যুতে। হয়তো আমার যেদিন মৃত্যু হবে সেদিনই মায়ার বাঁধন কাটবে বা খুলবে। যেখানেই থাকিস ভালো থাকিস, আমাকে খুঁজিস, আমি তোর খোঁজার অপেক্ষায়।